বিশ্বাস আর অবিশ্বাস এগুলা হচ্ছে ওই দিন এবং রাতের মতো। অবিশ্বাসের দলিল খুঁজে, কিন্তু মনের কান এমন কান যে কানে একবার ধরলে আজীবন মনে থাকে। সেজন্যই তো 6 বছর আগে কে আপনারে কষ্ট দিছে এখনো মনে আছে। কিরে কথা বলেন না রে ভাই? 10 বছর আগেও যদি কেউ একটু কটু কথা বলে সেটার কথা এখনো মনে আছে, চেহারাও মনে আছে, নামও মনে আছে, কারণ এটা মনের কান দিয়ে শোনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমার ব্যক্তিগত বিশ্বাস, আজকের দিনের যুবক আল্লাহ চাহে তো আগামী দিনের ইসলামের এক একটা কুটি হয়ে দাঁড়ায় যেতে পারে। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। কারণ ইসলামের খাদেম শুধু আলেম নয়, প্রত্যেকটা নবীর উম্মত ইসলামের খাদেম। সুবহানাল্লাহ। এবার আমার ভাই বলে, হুজুর আমি তো ডাক্তারি পড়েছি, ডক্টর হয়েছি, হাউ ক্যান, আমি কিভাবে করব ইসলামের খেদমত? আমি বললাম ভাই, ইসলামের খেদমত হতে গেলে আলেম হতে হয় না, হাফেজ হতে হয় না, মুফতি হতে হয় না, মুসলমান হতে হয়। মুসলমান হতে হয়, মুসলমান হয়ে যান, ডাক্তার হয়ে খেদমত করেন, মুসলমান হয়ে যান, ইঞ্জিনিয়ার হয়ে খেদমত করেন। বলে যে কিভাবে? আমি বললাম ভাই, আপনি যখন ডাক্তার হিসেবে ডাক্তারি করবেন, বিধর্মী একজন আসবে, আপনার কথার সৌন্দর্য দেখে, আপনার চরিত্র ব্যবহার দেখে, আপনার উত্থান দেখে সে যদি এতটুকু বুঝতে পারে এটাই মুসলমানের চরিত্র, এটাই ইসলামের খাদেম হিসেবে খেদমত হয়ে যাবে। শুধু যা আলেমরা খেদমত করবে তা নয়। কথা বলেন। এবার আসেন, আমি কিছু ভাই সাইডের আওয়াজ যেন না হয়, একটু মেহেরবানি, যাদের শিকার আগ্রহ আছে একটু খেয়াল করবেন। সবাই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? কেউ ক্লিয়ার, কেউ ঝাপসা, কেউ ক্লিয়ার, কেউ ঝাপসা, কিন্তু দেখি আমরা কি দিয়ে। আজকের আলোচনা হবে 50-50, আমি 50 আপনারা 50। আর আজীবন বড় ভাই শুনিবে না ভাই, সুযোগ পাই যাতে কিছু করো না। 50-50 ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা আমাকে দেখছেন কি দিয়ে? আরেকটু জোরে বলেন। এখন আমি যদি জিজ্ঞেস করি, ইচ্ছাই ভাই চোখটা কোথায়, কেউ এখানে বলবে না, সবাই বলবে এখানে, রাইট? এবার সেই জায়গাটা আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার চোখের অংশটা বাহিরের দিকে পুরোটা সাদা, সাদা দিয়ে দেখেন তো কি দিয়ে দেখেন? বলে যে কালো দিয়ে। আমি কই কালোর মধ্যে একটু খেয়াল করে দেখেন, সাদার অভ্যন্তর একটা কালো বিন্দু, কালোর বিন্দু দিয়ে আপনি দেখেন না, ওই বিন্দুর ভিতরেও বিন্দু আছে, বিন্দুর ভিতরে বিন্দু আছে, মাঝখানে যেটা একটা ছোট্ট বিন্দু, যেটাকে চাটগ্রামের ভাষায় বলা হয় রাজমণি, ওই রাজমণি দিয়ে দেখা হয়। তাহলে চোখটাকে বলা হয় পুরাটা, সাদা অংশ চোখের অংশ, ব্ল্যাক হোলটাও চোখের অংশ, রাজমণিটাও চোখের অংশ, কিন্তু দেখাটা হয় চোখ দিয়ে। ওই চোখের রাজমণিটা কতটুকু? সুইয়ের মাথা যেমন, সুইয়ের মাথা যেমন, ওই মণিটা দিয়ে আল্লাহ কেমন ভাবে কুদরত দিয়ে সাজাই দিয়েছেন। সমস্ত পৃথিবী আপনার চোখের সামনে, মাইলের পর মাইল আপনার চোখের সামনে, হিমালয়ের পাহাড় আপনার চোখের সামনে, হাজার জনতা হলে চোখের সামনে, এই ছোট্ট একটা বিন্দু দিয়ে। এবার বিজ্ঞান বলে এটা তো সম্ভব নয়, রব্বে করিম বলে তোমাদের বিবেক দিয়ে সম্ভব নয়, এটা রব্বে করিমের কুদরত দিয়ে সম্ভব। সুবহান। আসুন, ইসলাম তর্ক শিখায় না, মহাব্বত শিখায়। আপনারা একটা বাছাই করেন, তর্ক না মহাব্বত? ইসলাম অশান্তি করে না শান্তি করে? যেখানে শান্তি আছে সেখানে তর্ক, যেখানে শান্তি আছে সেখানে ঝগড়া, যেখানে শান্তি আছে সেখানে মনোমালিন্য। তাহলে এক কথায় বলা হয়, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি, সেজন্য ইসলামকে বলা হয় শান্তির ধর্ম। এখানে একটা কথা জেনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, কেউ মনে কষ্ট নিবেন না। সনাতন ধর্ম বলে যে শব্দটাকে বোঝানো হয় যে অনেক পুরাতন, এই কথা আমি একটু ছোট্ট জ্ঞানী মানুষ একটা কথা বলি, ধর্ম কি গরুর জন্য না ছাগলের জন্য? জোরে বলেন না, গরুর জন্য না ছাগলের জন্য? তাহলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন মানুষ। আপনার জানা মতে এই পৃথিবীর মধ্যে, এই আর্থের মধ্যে সর্বপ্রথম যিনি মানুষ এসেছেন ওনার নাম কি? আরো জোরে বলেন। তাহলে আদমের যে ধর্ম এটাই পুরাতন ধর্ম। ধর্ম, ঈসা নবী, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। যদিও কারবালার মাহফিল, আমি কেন এখান থেকে শুরু করছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমি গতানুগতিক জিনিসটা পছন্দ করি না। আমি চাই একটা মাহফিল থেকে একজন শিখে যাক, ওই একজনে যেন আরো 10 জনকে শিখাইতে পারে। কারণ
মাহফিল হবে বছরে কয়বার? ওই একজন যদি তৈরি হয়ে যায় 365 দিন মাহফিল হবে। সাত দোকানে বসবে সেখানেও মাহফিল, চাকরি করবে সেখানেও মাহফিল, ডাক্তারি করবে সেখানেও মাহফিল। আচ্ছা, এই যে আগামীকাল কি বার? শুক্রবার। আপনাদের এলাকা জুমা মসজিদের মধ্যে খতিব সাহেবকে দেখবেন 12:30 বাজে দাঁড়ায় গেছে। আমরা আহলে বাইতের সম্মান আজমতকে মহাব্বত করি বিনা দলিলে, কারণ যেখানে প্রমাণ থাকে সেখানে ভালোবাসা হয় না। আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। বিরক্ত হচ্ছেন কোনো? এবার আপনার সাথে যার সম্পর্ক আছে কোন একটা কারণে বিশ্বাসঘাতকতা হয়ে গেল কিংবা ভুল বুঝাবুঝি হয়ে গেল, এবার বুঝাবুঝি হওয়ার পরে আপনাকে সত্য প্রমাণ করার জন্য সে প্রমাণ দিবে কি দিবে না? বলেন না, প্রমাণ দিবে কি দিবে না? আমি তার সাথে কথা বলি নাই, আপনি বলছেন যে তুমি কথা বলছো, এ বলে যে আমি বলি নাই। এবার বলি না যে এটা বলার জন্য প্রমাণ দিবে না? আচ্ছা সত্যি করে বলেন, প্রমাণ দিয়ে প্রমাণ হলো সে কথা বলে নাই, আপনি মনে মনে সরি হয়ে গেলেন, সত্যি করে বলেন আগের মতো আর ভালোবাসা থাকবে? সম্পর্ক থাকবে? কারণ বিশ্বাস আর অবিশ্বাস এগুলা হচ্ছে ওই দিন এবং রাতের মতো। অবিশ্বাসের দলিল খুঁজে, গভীর মনোযোগ পুরো বলেন ঈমান মানি। আর বিশ্বাসের সাথে কখনো দলিলের দরকার, বিশ্বাস হয়ে যায়। বিশ্বাস দলিল দেখে কখনো বিশ্বাস হয় না, পেন দেখে কখনো বিশ্বাস হয় না, প্রমাণ দেখে কখনো বিশ্বাস হয় না। আল্লাহ আছে বিনা দলিলে মানি, আল্লাহ এক বিনা দলিলে মানি। এবার একজনে প্রশ্ন করে আরে দেখো নাই মানো কেন? বলে যে দেখো নাই যে মানি, এটাই তো ঈমান। এবার একটু খেয়াল করেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আল্লাহ পাক বলে যে এগুলার প্রতি তোমার ঈমান আনতে হবে। ঈমান মানে কি? বিশ্বাস। একটু জোরে, ঈমান মানে? এবার আমি একটা প্রশ্ন করব, ওলামায়ে কেরাম চুপ থাকবে, আপনারা যার যেটা মন চায় সেখান থেকে উত্তর দিবেন। ঈমান আগে না আমল আগে? ওকে, ঈমান আগে না আমল আগে? ঈমানের পরে নামাজ, জোরে বলতে নামাজ, জিকির, তাসবিহ, দরুদ, রুকু, সিজদা, আরো জোরে, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিশ্বাস। আল্লাহর বিশ্বাস। এবার আমি একটু প্রশ্ন করে আপনি উত্তর দেবেন। আমল যে করেন নেকির কাজ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে না? আপনি যেটা বললেন সওয়াব না গুনাহ? তো সওয়াব হলে কে লেখে? কোন কাঁধে? তার মানে আপনার সওয়াবের হিসাব ডান কাঁধে। তো সওয়াবটা কি? আমল, ঠিক না? আল্লাহু আকবার এটা কি? আমল। আল্লাহু আকবার এটা কি? আমল। এবার লেখছে কে? ডান কাঁধের ফেরেশতা। তার মানে আপনার আমলের বাড়ি কোথায়? কাঁধে। বলেন আপনার আমলের বাড়ি। এবার আমি প্রশ্ন করব, একটু আওয়াজ দিতে হবে। আমলের বাড়ি, আমলের বাড়ি, আমলের আগে ঈমানের বাড়ি কই? আমি দেখাচ্ছি, আপনারা একটু বুঝে নেন, কারণ কিছু কথা মুখে, কিছু কথা আকার ইঙ্গিতে। আমল, ঈমান, তাহলে এটার আগে এইটা, এটার আগে, জোরে বলেন এটার আগে আমলের বাড়ি। আমি আর একটু আওয়াজ লাগ, আমলের বাড়ি, ঈমানের বাড়ি, ঈমানের বাড়ি। তাহলে ঈমান আগে, আমল পরে। এবার আপনারা একটু খেয়াল করবেন, সবাই যেতে চাই কোথায়? জাহান্নামে না জান্নাতে? জোরে। এখন আছি কোথায়? দুনিয়ায়। এখন আছি কোথায়? জান্নাত এবং দুনিয়ার মাঝখানে একটু খেয়াল করেন, পরীক্ষা দুইটা হয়, একটা কবর, একটা হাসর। একটা কবর, একটা। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আপনার আর তর্কাতর্কিতে যেতে হবে না, আপনি নিজে ইসলাম বুঝে আমল করা শুরু করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনার যাওয়া টার্গেট কোথায়? যাওয়া জান্নাতে। যাওয়ার জন্য আপনাকে কয়টা স্টেশন পার হতে হবে? একটার নাম, জোরে জোরে, একটার নাম, একটার নাম। কোনটা আগে, কোনটা পরে? এবার আমি প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। নামাজের প্রশ্ন কোথায়? নামাজের প্রশ্ন কোথায়? জিকিরের প্রশ্ন হাসরে, জিকিরের প্রশ্ন
রোজার প্রশ্ন, হজের প্রশ্ন, যাকাতের প্রশ্ন, নেক আমলের প্রশ্ন, বদ আমলের প্রশ্ন, হাসরে। তা হাসরের মধ্যে কিসের হিসাব? আমলের হিসাব। আমলের বাড়ি কোথায়? তার মানে হাসরের ময়দান আপনাকে জিজ্ঞেস করা হবে তোর কাঁধে কি আছে। হাসরে আপনাকে, আমাকে, আমাদেরকে প্রশ্ন করা হবে কাঁধে কি আছে। তাহলে এটা হচ্ছে হাসর। তা হাসরের আগে কি? এবার আপনারা আমাকে বলেন, কোন ছেলে যদি এসএসসি পরীক্ষায় ফেল করে সে কি কোনোদিন ইন্টার পরীক্ষা দিছে শুনছেন? জোরে জোরে। কেউ যদি ইন্টার পরীক্ষা ফেল করে সে ডিগ্রি পরীক্ষা দিছে কোনোদিন শুনছেন? যে কবরের পরীক্ষায় ফেল করবে, আরে বুঝনেওয়ালা বুঝে নেন না, যে কবরের পরীক্ষায় ফেল। নামাজ কোথায়? নামাজ কোথায়? রোজা কোথায়? জিকির কোথায়? জিহাদ কোথায়? হাসরে। জীবন কখন? কবরের পরীক্ষা পাস করলে না। এবার কবরের পরীক্ষা, আল্লাহকে জিজ্ঞেস করলাম, রব্বে করিম তুমি তো সব জানতা, গভীর মনোযোগ। অতীত তুমি জানো, বর্তমান তুমি জানো, ভবিষ্যৎ তুমি জানো, কে জান্নাতে তুমি জানো, কে জাহান্নামে তুমি জানো, কে কিভাবে যাবে সেটা জানো, কে কিভাবে যাবে সেটা জানো, কার কর্ম কেমন তুমি জানো, কার রাত কেমন তুমি জানো, কার দিন কেমন তুমি জানো, কার জবান কেমন তুমি জানো, কার ব্যবহার কেমন তুমি জানো, কার চরিত্র কেমন তুমি জানো, কার ঈমান কেমন তুমি জানো। আল্লাহ এত তালবাহানা করার দরকার কি? মরার পরে ডাইরেক্ট জান্নাতি দিয়ে দাও, হিসাব শেষ হয়ে যাবে। জাহান্নামীকে জাহান্নামী দিয়ে দাও, হিসাব শেষ হয়ে যাবে। কারণ তুমি তো সবকিছু জানো, তুমি তো আলেমুল গায়ব। তুমি এত তালবাহানা রাখলে কেন? রব্বে করিম বলে, না না, আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। এই মর, কবরও তাই, খবরও তাই। এবার আর আগে আল্লাহ হদ দে, তোর অন্ডে কি আছে? আল্লাহ হান্দর হদ না না, হান্দর গানটা শরৎ, হান্দর হিসাব করছি না শরৎ। তোর অন্ডে কি আছে? আল্লাহ হন্ডে হদে। এখনো বুঝেন নাই? এবার বুঝাই দিচ্ছি। ঈমান মানি বিশ্বাস, ঈমান মানি বিশ্বাসের বাড়ি, বিশ্বাসের বাড়ি মনে বলেন না, বিশ্বাসের বাড়ি। এবার আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তার মানে আল্লাহকে আপনি মন থেকে মানেন। আপনি নবীকে বিশ্বাস করেন, তার মানে আপনি নবীকে মন থেকে মানেন। আপনি ফেরেশতাকে বিশ্বাস করেন, তার মানে মন থেকে ফেরেশতাকে বিশ্বাস করেন। আপনি কিতাবকে মানেন, তার মানে আপনি মন থেকে মানেন। তাহলে কিতাবের বাড়ি মনে, নবীর বাড়ি মনে, আল্লাহর বিশ্বাস মনে, ফেরেশতার বিশ্বাস মনে, কবরের বিশ্বাস মনে, হাসরের বিশ্বাস মনে, জান্নাতের বিশ্বাস মনে, জাহান্নামের বিশ্বাস মনে। আর এটার নাম হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কোনো কারণ দিয়ে হয় না, বিশ্বাস কোনো দলিল দিয়ে হয় না। তার মানে কবরে নেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, ওই তোর মনে কোন খোদা আছে সেটা বল।